আচ্ছা, বরাবরের মতো আমরা ক্লাসে আমরা চলে যাচ্ছি। তোমরা সবাই জানো যে আমরা একাডেমিক ইংলিশের পাশাপাশি আমরা যারা বিশ্ববিদ্যালয় এবং মেডিকেলে ভর্তির জন্য আলাদা আমরা ইংরেজি পড়তে চাই, তাদের জন্য মূলত এই আয়োজন। আমি এখন সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করছি। তোমরা একটু এসে যাই, সরি। আচ্ছা, ওকে। আমি যেটা শেয়ার করছি সবাই কি দেখতে পাচ্ছ? একজন করে বলো। আজমাইন, দেখতে পাও? জি স্যার। আচ্ছা, ওকে। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, ওকে। ধন্যবাদ। আচ্ছা, তাহলে সবাই একটু মনোযোগ সহকারে শোনো। আমরা আজকে চলে যাচ্ছি আমাদের এখান থেকে ক্লাস পার্ট 3। আচ্ছা, আজকে আমাদের প্রথম প্রশ্ন দেখো, দা ওয়ার্ড ইলুমিনেট। আজকে আমরা শব্দ নিয়ে আমরা বেশি আলোচনা করব। ইলুমিনেট শব্দের অর্থ আমরা জানি। ইলুমিনেট শব্দের অর্থ হচ্ছে আলোকিত করা। এই জাতীয় অর্থাৎ এখানে অনেকটা কিন্তু সিনোনিম, মানে প্রতিশব্দ বা সমার্থক শব্দ। হ্যাঁ, যখন বলবে এখানে দা ওয়ার্ড ইলুমিনেট, অর্থাৎ দা ওয়ার্ড যে কোনো একটা ওয়ার্ড দেবে, এর অর্থটা কি? হ্যাঁ, তার মানে এই ওয়ার্ডের আমাদের অর্থ জানা থাকতে হবে। যাই আমরা দেখি, ইলুমিনেট শব্দের অর্থ হচ্ছে আলোকিত করা। আমরা দেখি শব্দগুলো, এর মধ্যে থেকে আমরা যে শব্দগুলো এখান থেকে পাবো, ডিভিয়েন্ট, ব্রাইটেন, ইলিগাল, ডিসেপটিভ। তার মানে এই শব্দগুলোর মধ্যে আমরা ব্রাইটেন শব্দের অর্থ আমরা জানি। ব্রাইটেন শব্দের অর্থ হচ্ছে আলোকিত করা বা উজ্জ্বল করা। তার মানে অবশ্যই আমরা অলরেডি আমরা বুঝতে পেরেছি ইলুমিনেট শব্দের অর্থ হচ্ছে আলোকিত করা, আর এখানে ব্রাইটেন অর্থ হচ্ছে উজ্জ্বল করা। অতএব এখানে উত্তরটা অর্থ হচ্ছে কি বি। যেহেতু আমাদের দুইটাই এখান থেকে শব্দ এখানে আমরা জানছি, ঠিক আছে, আমরা জানতে পেরেছি, এই কারণে উত্তরটা আছে বি। আমরা দেখি আনসারটা কি। আনসারটা আছে ব্রাইটেন। ব্যাখ্যাটা দেখে আসি। ইলুমিনেট এবং ব্রাইটেন এর অর্থ কি? আলোকিত করা বা উজ্জ্বল করা। অতএব এটি একেবারে সমার্থক শব্দ। এটা আমরা অলরেডি বুঝতে পেরেছি। আমরা পরেরটায় চলে যাই। দ্য ওয়ার্ড ইন্ডিগনেশন মিনস। তাহলে ইন্ডিগনেশন অর্থ আছে রাগ বা ক্রোধ, ঠিক আছে। তাহলে আমরা দেখি, যদি রাগ হয়ে থাকে তাহলে আমরা অপশন দেখি। অপশনের মধ্যে আমরা জানি, দেখো, হিউমিলিয়েশন, অ্যাঙ্গার, তারপরে হচ্ছে ল্যাকিং ডিগনিটি, তারপরে নাম। তার মানে এর মধ্যে এই যে যে শব্দগুলো অপশনগুলো আছে, এ বি সি ডি, এর মধ্যে আছে দেখো অ্যাঙ্গার। অ্যাঙ্গার অর্থ রাগ, ঠিক আছে। এই জন্য ইন্ডিগনেশনের কি, যে এখানে সঠিক উত্তরটা হবে অ্যাঙ্গার। তার মানে এই যে ইন্ডিগনেশন, এই অর্থ আমরা জানি। যদি আমরা জানি তাহলে আমরা উত্তরটা পারবো, আর যদি আমরা না জানি তাহলে আমরা এখানে সঠিক উত্তরটা আমরা জানবো না। এই ওয়ার্ডগুলো হচ্ছে একটু মিডিয়াম টাইপের, হ্যাঁ, একটু আপডেট লেভেলের। আস্তে আস্তে এভাবে আমরা আমরা কঠিন যে ওয়ার্ডগুলো বা আনকমন ওয়ার্ড, আমরা সেই ওয়ার্ডগুলোই যাব। তো আমরা একটু দেখি, উত্তরটা দেখি। উত্তরটা দেখো এখানে কি, বিতে আঙ্গার। হ্যাঁ, ইন্ডিগনেশন এবং অ্যাঙ্গার এখানে কি একে অপরের এখানে কি সমার্থক শব্দ, দুইটার অর্থই যেহেতু কাছাকাছি বা একই রকমের, তাই এখানে সঠিক আনসারটা হচ্ছে কি বি, অ্যাঙ্গার। পরেরটা আমরা চলে যাই। দ্য কার র্যান ড্যাশ দ্য ডগ। এইগুলো হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে। এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যদি আমাদের ভালো মুখস্থ থাকে তাহলে আমরা উত্তর করতে পারবো। আর যদি এগুলো মুখস্থ না থাকে তাহলে কিন্তু আমরা ভালো আনসার করতে পারবো না। দেখি, আমরা জানি, দেখো এখান থেকে রান ওভার মানে গাড়িতে চাপা দিয়া, এটা আমরা মুখস্থ করেছি। রান ওভার মানে গাড়িতে চাপা দিয়া। তা এখানে সঠিক আনসারটা হবে কি? এখানে ওভার, ঠিক আছে, ইন আছে, ইনটু আছে, উইদিন আছে। তার মানে এই অপশনগুলোর মধ্যে সঠিক আনসারটা হবে ওভার। আমরা দেখি ব্যাখ্যাটা আছে। হ্যাঁ, আনসারটা হলো কি সি, ওভার। আমরা দেখি এই
রান ওভার, এখানে রান ওভার লেখা হয়ে গেছে ব্যাখ্যা, এখানে লিখতে হবে আসলে রান। তাহলে এখানে রান ওভারের অর্থ হচ্ছে কি গাড়িতে চাপা দেওয়া। পরেরটা আমরা দেখি নাম্বার 4, ডু ইউ নো হু ড্যাশ। এই জাতীয় যখন আমরা সেন্টেন্স পাবো, মনে রাখতে হবে যদি কোনো ভার্বের যদি কোনো ক্লজ হয়, ঠিক আছে, ভার্বের মানে অবজেক্ট হিসেবে সবসময় অ্যাসার্টিভ হবে। আমরা অনেক সময় কিন্তু ইন্টারোগেটিভ আমরা লিখতে পারি, কিন্তু ইন্টারোগেটিভ লিখলে ভুল হবে। যেমন দেখো আমরা অপশন দেখি, এইখানে আছে দেখো হি ইজ হি, হি উইল ই বি। তার মানে সঠিক আনসারটা হবে এ, হি ইজ। দেখো আমরা আনসারটা দেখি কি, এই যে আনসারটা কি হি ইজ, ঠিক আছে। আচ্ছা আমরা ব্যাখ্যায় এখানে ভার্বের অবজেক্ট হিসেবে কি যদি কোনো ক্লজ বসে সেটা সবসময় অ্যাসার্টিভ হয়। পরেরটা আমরা চলে যাই নাম্বার 5, হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ ডিয়ার। আচ্ছা এইগুলো আমরা স্বাভাবিকভাবে যদি কোনো শব্দের প্লুরাল আমরা জানি, প্লুরাল হয়, তাহলে সেগুলো ওই শব্দগুলোর সাথে এস বা ইএস, এটা আমরা স্বাভাবিকভাবে আমরা এরকম জানি, ঠিক আছে। কিন্তু কিছু কিছু শব্দ আছে মনে রাখতে হবে, এগুলোর সিঙ্গুলার এবং প্লুরাল কি একই রকম থাকে। তার মধ্যে এখানে দেখো ডিয়ার আর হচ্ছে শিপ, আর একটা শব্দ আছে, তার ডিয়ারের প্লুরাল ডিয়ারই হবে, ঠিক আছে। আমরা স্বাভাবিকভাবে অনেকেই ভুল করে থাকি, ডিয়ারের সাথে এস যোগ করে প্লুরাল করি। তার মানে দেখো সঠিক আনসারটা হবে কি, সঠিক আনসারটা হবে বি। কেন, প্লুরাল ফর্ম। তার মানে ডিয়ার, এই শব্দটি ডিয়ার মানে হরিণ, এর কি সিঙ্গুলার এবং প্লুরাল একই রকম হবে। দেখো এখানে আনসারটা আছে বি, ডিয়ার। আমরা ব্যাখ্যাটা দেখে আসি। এই যে ডিয়ারের অর্থ হরিণ, যার সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম একই থাকে, কোনো পরিবর্তন হয় না। তার মানে এইগুলো আমাদের মুখস্থ করতে হবে, হ্যাঁ, এগুলো আমাদের কোনো বোঝাবুঝি নাই। তো এই জাতীয় যখন আমাদের সিঙ্গুলার বা প্লুরাল হবে, এগুলো আমাদের ভালোভাবে মুখস্থ করতে হবে। পরেরটা দেখো নাম্বার 6, হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ শিপ। ওই একই রকমভাবে এখানে আমরা জানি শিপের প্লুরাল ফর্ম আছে শিপি। আমরা অনেকেই এজ যোগ করে আমরা ভুল করতে পারি যে না এখানে এজ যোগ হবে না। দেখো এগুলো মুখস্থর বিষয়। তার মানে সঠিক আনসারটা আছে, দেখো এখানে আনসারটা আছে ডি, শিপ, ঠিক আছে। সঠিক আনসারটা হবে শিপ। কেন, আমরা মুখস্থ করেছি, কি মুখস্থ করেছি, এই শিপের প্লুরাল শিপ, তাই সঠিক আনসারটা হবে ডি। এই যে আনসারটা কি আছে, শিপ। আমরা ব্যাখ্যাটা দেখে আসি। এইখানে শিপ কি, শিপের অর্থ হচ্ছে ভেড়া, যার সিঙ্গুলার এবং প্লুরাল একই থাকে, কোনো পরিবর্তন হয় না। তার মানে এগুলো মুখস্থ করতে হবে। এই জাতীয় যেগুলো মুখস্থ করতে হবে আমি সবগুলো কালেকশন করে দেবো, হ্যাঁ। এই ক্লাসগুলো তোমরা জানো যে ক্লাসগুলো তোমাদের কাছে আমাদের পরীক্ষা নেওয়ার আগে আমি কি তোমাদের কাছে এই ডকুমেন্টগুলো দিয়ে দিব। পরেরটা চলে যাই, মার্চেন্ট অফ ভেনিস। এরকম কিছু কিছু ইম্পর্ট্যান্ট লেখা আছে, ঠিক আছে, ইম্পর্ট্যান্ট সেগুলো আছে কি ড্রামা বা পোয়েম, এগুলো কিছু আমাদের লেখা মুখস্থ করতে হবে কে কি রচনা করেছেন। আচ্ছা দেখো মার্চেন্ট অফ ভেনিস, তোমরা অনেকে হয়তো নাম এখান থেকে শুনে থাকবে। তাহলে মার্চেন্ট অফ ভেনিস এখানে অর্থাৎ কে রচনা করেছেন বা কে লিখেছেন, এখানে আছে মার্চেন্ট অফ ভেনিস, এটা আছে উইলিয়াম শেক্সপিয়ার। এটা আমাদের মুখস্থ করতে হবে। তার মার্চেন্ট অফ ভেনিস এখানে লিখেছেন কে, উইলিয়াম শেক্সপিয়ার। তার মানে সঠিক আনসারটা হলো কি উইলিয়াম শেক্সপিয়ার। দেখো এখানে ব্যাখ্যা, মার্চেন্ট অফ ভেনিস এখানে উইলিয়াম শেক্সপিয়ার কর্তৃক একটি ড্রামা। অতএব এখানে আর কোনো ব্যাখ্যার দরকার নেই, এটা আমাদের মনে রাখতে হবে। পরেরটায় যাই, দ্য ওয়ার্ড বিবলিওগ্রাফি মিনস দ্য। আচ্ছা এই জায়গায় একটু আমাদের মনে রাখতে হবে এই বিবলিওগ্রাফি বলতে কি বোঝায়, ঠিক আছে। বিবলিওগ্রাফি শব্দের অর্থ হচ্ছে কোনো বই বা লেখা, এইগুলো কি সংগ্রহের তালিকা বা কালেকশনকে বোঝায়, ঠিক আছে। হ্যাঁ, কোনো বই বা লেখা এইগুলোকে কি কোনো সংগ্রহের তালিকাকে বোঝায় বা সমষ্টিকে বোঝায়, ঠিক আছে। এখন আমরা অপশন দেখি, যেহেতু আমরা বাংলা বিবলিওগ্রাফির অর্থটা আমরা বাংলাটা এইমাত্র আমরা জানলাম, আমরা দেখি। দেখো কালেকশন অফ ওয়ার্ডস আছে, কালেকশন অফ ফ্রেজেস আছে, কালেকশন অফ বুকস আছে, তারপরে স্যার নান অফ দেম আছে। অতএব কি সঠিক আনসারটা হবে কি, এই যে কালেকশন অফ বুকস। ওকে, পরেরটায় চলে যাই। দেখো এখানে কি আনসারটা আছে সি। এখানে ব্যাখ্যা ওইটাই দিয়ে আছে যে বিবলিওগ্রাফি শব্দটি কোনো বই বা লেখা সংগ্রহের তালিকাকে বোঝায়। আচ্ছা প্রশ্ন পরেরটা আমরা চলে যাই, সেটা হচ্ছে আমাদের 9, দ্য ইন্সপেক্টর উইল লুক ড্যাট দ্য ম্যাটার। এটা অতি সহজ, আমরা জানি এখানে কি লুক ইনটু মানে তদন্ত করা। তাহলে এখানে সঠিক আনসারটা হবে দেখো ইনটু, ইনটু অর্থ হচ্ছে তদন্ত করা। আমরা দেখি ব্যাখ্যাটা আছে এ ইনটু, ঠিক আছে। তার লুক ইনটু এর অর্থ হচ্ছে তদন্ত করা, আমাদের মুখস্থ রাখতে হবে, তাহলে আমরা এগুলো আমরা পারবো। পরেরটা আমরা চলে যাই নাম্বার 10,
এট লাস্ট দ্য সোলজার্স গেভ, আমরা জানি দেখো গিভ ইন মানে হারমানা, গেভ ইন অর্থ হারমানা, ঠিক আছে? আমরা যদি মুখস্থ করতে পারি এগুলো আমরা জানবো। তার মানে আজকের ক্লাসে আমরা কয়েকটা আমরা প্রিপজিশন আমরা জানলাম, এগুলোকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। দেখো এখানে অ্যাট লাস্ট দ্য সোলজার্স, অবশেষে কি দ্য সোলজার্স, তার মানে সৈনিকেরা কি করলো, এখানে হার মানলো, তাহলে এখানে গেভ, গেভের পরে এখানে কি হবে, ইন, সঠিক আনসার হবে ডি, ঠিক আছে? আমরা ব্যাখ্যাটা জানি, তাহলে গিভ ইন এর অর্থ হচ্ছে হার মানা, ঠিক আছে, বা আত্মসমর্পণ করা। আচ্ছা 11 দ্য রিজেম্বলস ড্যাশ আর মাদার, ঠিক আছে? এখন কিছু কিছু এখান থেকে শব্দগুলো আছে, কিছু কিছু শব্দের পরে কোনো প্রিপজিশন বসে না, এরকম কিছু শব্দ আছে, ঠিক আছে? এরকমভাবে কিছু শব্দ আছে, এগুলোর পরে কোনো প্রিপজিশন আমরা ব্যবহার করতে পারবো না, ঠিক আছে? ট্রানজিটিভ। আচ্ছা এখন আমরা দেখি, এই যে রিজেম্বলস প্রিপজিশন বসবে না, তারপরে আছে ফর, তারপরে আছে টু, উইথ, এরপরে আছে নো প্রিপজিশন, ঠিক আছে? রিজেম্বলস অর্থ হচ্ছে দেখতে একই রকম হওয়া, ঠিক আছে? এরপরে কোনো প্রিপজিশন বসবে না, এটা আমরা মুখস্থ রাখতে হবে, নো প্রিপজিশন, সঠিক আনসার হবে ডি, ঠিক আছে? রিজেম্বল অর্থ আছে চেহারায় মিল থাকা, মানে দেখতে একই রকম হওয়া। তাহলে এখানে আনসারটা হচ্ছে দেখো সি রিজেম্বলস হার মাদার, সে দেখতে তার কি মায়ের মতো, ঠিক আছে? মানে দেখতে অনেকটা তার কি মায়ের মতো, ঠিক আছে? রিজেম্বলের পরে কোনো প্রিপজিশন বসে না। আচ্ছা হি হু গোজ অন ফুট, যে পায়ে হেঁটে চলে, ঠিক আছে, অর্থাৎ পথিক, একে কি বলে, ঠিক আছে? আমরা একটু দেখি কি বলে। আচ্ছা এখানে অপটিমিস্ট মানে আশাবাদী, পেসিমিস্ট মানে কি নিরাশাবাদী, এখানে পিডেস্ট্রিয়ান এইটাই হবে, পিডেস্ট্রিয়ান মানে পথচারী, ঠিক আছে, বা পথিক, যিনি পায়ে হেঁটে চলে, ঠিক আছে, তাকে বলে পিডেস্ট্রিয়ান। অর্থাৎ সঠিক আনসারটা আছে সি। দেখো এখানে আনসারটা আছে কি সি, পিডেস্ট্রিয়ান অর্থ পথচারী। পরেরটা আমরা চলে যাই, নাম্বার 13 এ পারসন হু রাইটস অ্যাবাউট হিজ ওন লাইফ রাইটস, এটা আমরা আগে একবার আমরা পড়েছি, সেটা আমাদের রিপিট করলাম, এটা রিপিট হয়েছে, কিছু কিছু শব্দ এরকম আমরা রিপিট আমরা পাবো, অতএব এটা আমরা জানি অটোবায়োগ্রাফি, এটা নিয়ে আর কোনো ব্যাখ্যা দিলাম না, যেহেতু এখানে আগে আমাদের কি পড়েছি। আচ্ছা পরেরটা চলে যাই, দ্য প্লেস হোয়ার বার্ডস আর কেপ্ট ইজ কল্ড, যেখানে পাখিগুলোকে লালন পালন করা হয় বা রাখা হয়। আমরা স্বাভাবিকভাবে অন্যগুলো আমরা জানি, যেখানে গরু বা গবাদি পশু এইগুলো রাখা হয়, সেগুলো হয়তো আমরা, বা ঘোড়া, এগুলো আমরা জানি, কিন্তু এখানে দেখো আনকমন, ঠিক আছে? যেখানে পাখি রাখা হয়, ঠিক আছে, তাদেরকে এখানে বলে কি এভিয়ারি, ঠিক আছে? এভিয়ারি শব্দটি আছে পক্ষীশালা, যেখানে পাখি লালন পালন করা হয়, ঠিক আছে? সঠিক আনসারটা হবে এ, ঠিক আছে? তারপরে আছে রিসোর্টেড, আমরা জানি ভ্রমণের জায়গা, স্টেবল মানে কি, অর্থাৎ এখানে ঘোড়া রাখার জায়গা বা ঘোড়াশালা। তারপরে জুওলজি, এটা আমরা জানি প্রাণী বিজ্ঞান বা প্রাণীবিদ্যা, অর্থাৎ আমাদের সঠিক আনসারটা হবে অ্যাভিয়ারি। আমরা একটু দেখি আনসারটা অ্যাভিয়ারি, অ্যাভিয়ারি অর্থ হচ্ছে পরীক্ষাশালা। পরেরটা আমরা চলে যাই, আই অ্যাম টায়ার্ড ড্যাশ ইউ, এগুলো এটাও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, এটা আমরা হয়তো আগে আমরা পড়ে থাকতে পারি, রিপিট হতে পারে। তা এই যে আই এম টায়ার্ড হবে, এটা খুব ইম্পর্ট্যান্ট। আমরা সাধারণত না এই যে টায়ার্ডের পরে আমরা কিন্তু অফ ব্যবহার করি বিরক্ত অর্থে, ঠিক আছে? কিন্তু টায়ার্ডের পরে আমরা অন্য কোনো প্রিপজিশন আমরা লিখে বেশি আমরা ভুল করে থাকি। দেখে আমরা সঠিক আনসারটা হবে কি টায়ার্ড অফ, তাহলে টায়ার্ড অফ অর্থ বিরক্ত, এখানে এর অর্থ আই এম টায়ার্ড অফ ইউ, এর অর্থ হচ্ছে আমি তোমার প্রতি বিরক্ত, ঠিক আছে? এই যে সঠিক আনসারটা হলো কি ডি। এই যে কি হইলো, এখানে টায়ার্ড অফ এর অর্থ হচ্ছে বিরক্ত, এটা আমাদের এখানে মুখস্থ করতে হবে, ঠিক আছে? আচ্ছা আজকের ক্লাস এই যে আমরা এখানে ক্লাস আমরা কি করলাম, শেষ করলাম, ঠিক আছে? আচ্ছা এখন আমি তোমাদের সাথে এগুলো এখানে কথা বলছি। হ্যালো, সবাইকে শুনতে পাও আমাকে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের মতো এই পর্যন্ত, ঠিক আছে? আমরা পরবর্তীতে আমরা আবার আগামী দিন এরকম ভাবে আমরা শর্ট টাইমে এরকম অল্প অল্প আমাদের ক্লাস করার পরে এরকম আর 2 থেকে 1টা ক্লাস নেওয়ার পরে এরপরে আচ্ছা আমরা একটা পরীক্ষা নেব, ঠিক আছে?